আপনার শত্রু কি আপনাকে প্রতিনিয়ত বিরক্ত করছে? প্রতিদিন আপনার জীবনকে বিষিয়ে দিচ্ছে? এই মতো অবস্থায় আপনি হয়তো বুঝতে পারছেন না যে আপনি কি করবেন। এই রকম পরিস্থিতিতে হয়তো আপনি বিরক্ত হয়ে চাইছেন আপনার শত্রুরা আপনার সামনে মাথা নত করুক। হ্যাঁ বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমি আপনাকে এমন দুটি কৌশলের কথা বলবো যা ব্যবহার করলে আপনার শত্রুরা নিজেরাই আপনার সামনে হাত জোড় করে ক্ষমা চাইতে বাধ্য হবে। এই কৌশলগুলি এতটাই শক্তিশালী যে একবার প্রয়োগ করলেই আপনি তাদের মনোভাব পরিবর্তন করতে বাধ্য করতে পারবেন। তবে এর আগে আপনার কাছে একটি ছোট্ট অনুরোধ। যদি আপনি সত্যি এই ধরনের শক্তিশালী কৌশল শিখতে চান তাহলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আর যদি ভালো লাগে তাহলে লাইক দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে রাখুন, যাতে এমন আরও দারুণ দারুণ কন্টেন্ট আমার চ্যানেলে আপলোড করার সঙ্গে সঙ্গেই আপনারা পেতে পারেন। এবারে আসি ভিডিওর মূল বক্তব্যতে। শত্রুরা কিভাবে আপনাকে কষ্ট দেয়? শত্রুরা সাধারণত দুইভাবে আক্রমণ করে। এক, প্রত্যক্ষভাবে, যেমন তারা আপনাকে অকারণে অপমান করবে, প্রতারণা করবে, ভালো মানুষের মুখোশ পরে পিঠে ছুরি মারবে, অথবা অন্যের কাছে আপনার নামে মিথ্যা বলে সবাইকে বিভ্রান্ত করার চেষ্টা করবে। আর 2 নম্বর হলো পরোক্ষভাবে। সেটা হলো আপনার শত্রুরা নানা কৌশলে আপনার কাছের মানুষদের বিরুদ্ধে নানা ধরনের ভুল কথা বলে আপনাকে উস্কে দেবে, যাতে আপনি তাদের উপরে রেগে গিয়ে নিজেকে তাদের থেকে দূরে সরিয়ে রাখেন। আবার অপরদিকে আপনার সেই শত্রুরাই গোপনে আপনার কাছের মানুষদের কাছে আপনার সম্বন্ধে কুকথা বলে আপনার সুনাম নষ্ট করবে এবং আপনাকে একাকী করার চেষ্টা করবে। তবে এই জন্য আপনার চিন্তা করার কিছু নেই। কেউ আপনার কোনো ক্ষতি করতে পারবে না। আপনি একটা কথা জানবেন, আপনি যদি সবসময় সত্যের পথে থাকেন, ধর্মের পথে থাকেন, তবে আপনার ক্ষতি কেউ করতে পারবে না। কিন্তু আপনি যদি চান যে আপনার শত্রু আপনার সামনে মাথা নত করে যেন থাকে, তবে আজ আমি আপনাকে এমন দুটি কৌশলের কথা বলবো যা প্রয়োগ করলে আপনার শত্রুরা আপনাকে ক্ষতি তো করতে পারবেই না, বরং তারা নিজেরাই লজ্জিত হয়ে তাদের মাথা আপনার সামনে নত করে রাখবে। কৌশল নাম্বার 1, নিজের মূল্য বোঝা ও শক্তিশালী ব্যক্তিত্ব গঠন করা। দেখুন, আপনার শত্রুরা সবসময় চাইবে আপনি যেন সবার কাছে ছোট হয়ে থাকেন, নিচু হয়ে থাকেন। কারণ তারা জানে আপনি যদি নিজের ক্ষমতা একবার উপলব্ধি করতে পারেন তাহলে তারা আপনাকে আর সকলের কাছে ছোট করতে পারবে না। তাই নিজের আত্মবিশ্বাস বাড়ান। আপনার আত্মবিশ্বাসকেই শত্রুরা সবচেয়ে বেশি ভয় পায়। একবার যদি আপনি নিজের শক্তি বুঝে ফেলেন তাহলে শত্রুরা আপনার সামনে তুচ্ছ হয়ে যাবে। তাই নিজের আত্মবিশ্বাসকে শক্তিশালী করতে চেষ্টা করুন। তবে এখন প্রশ্ন হলো, আপনি কিভাবে নিজের আত্মবিশ্বাসকে শক্তিশালী করবেন? স্বামী বিবেকানন্দ বলেছেন, তুমি দুর্বল নও, তোমার ভেতরে অপরিসীম শক্তি আছে, তাকে চেনো, তাকে জানো। আপনার ভেতরেও আছে সেই শক্তি, যা হয়তো আপনি এখনো উপলব্ধি করেননি। আপনাকে আপনার সেই অন্তর্নিহিত শক্তিকে চিনতে হবে, জানতে হবে। তাই কখনোই নিজেকে ছোট ভাববেন না। আপনার ভেতরে যেটুকু যে জ্ঞানের আলো আছে তাকে একটু একটু করে বাড়াতে চেষ্টা করুন। দেখবেন একদিন সেটা অবশ্যই পরিপূর্ণতা লাভ করবে। ফুলের সুবাস যেরকম চাপা দেওয়া যায় না, সেই রকম আপনার দক্ষতা
একদিন সকলের নজরে আসবেই, আর তাতেই আপনার আত্মবিশ্বাস বৃদ্ধি পাবে। কৌশল নাম্বার 2, শত্রুদের বোঝার ক্ষমতা রাখুন। রামকৃষ্ণ পরমহংসদেব বলেছেন, পিঠে পুলির ভেতরে তো নানা ধরনের পুর থাকে, কিন্তু সব পুরের পুলি কি খেতে একই রকম ভালো লাগে? তেমনি মানুষের ভেতরেও আলাদা আলাদা প্রকৃতি থাকে। তাই আপনাকে মানুষের সঙ্গে মিশে আপনার সেই ভালো লাগার পিঠে পুলিটার মতন ভালো মানুষটাকেও খুঁজে নিতে হবে। কে আপনার সত্যি ভালো চায় আর কে আপনার খারাপ চায়, এটা যদি আপনি বুঝতে পারেন, তাহলে আপনি সহজেই শত্রুর প্রতারণাকে এড়িয়ে যেতে পারবেন। কৌশল নাম্বার 3, ক্ষমার শক্তি ও ধৈর্যের মাধ্যমে শত্রুকে হারানো। আপনার শত্রুরা যতই চেষ্টা করুক, আপনি যদি তাদের প্রতি বিদ্বেষ না দেখান, তাহলে তারা শেষ পর্যন্ত হেরে যাবে। কিন্তু কিভাবে শত্রুকে ক্ষমা করে আপনি জয়ী হবেন? কারণ ক্ষমা হল সর্বোত্তম প্রতিশোধ। আপনি আপনার শত্রুর যে কোনো কার্যকলাপের কোনো প্রতিক্রিয়া না দেখিয়ে নিজের লক্ষ্যে অবিচল থেকে এগিয়ে যান, তাহলে আপনি জিতে যাবেন। আপনার শত্রুরা চায় আপনি তাদের ফাঁদে পা দিন, তাদের কথায় প্রতিক্রিয়া দেখান। কিন্তু যদি আপনি তাদেরকে ক্ষমা করে দিয়ে ধৈর্য ধরে চুপচাপ নিজের লক্ষ্যের দিকে এগিয়ে যান, তাহলে তাদের কৌশল ব্যর্থ হবে। কেউ যদি আপনাকে কষ্ট দেয়, তাহলে প্রতিশোধ নেওয়ার দরকার নেই, বরং তাদেরকে ক্ষমা করে দিন। এতে তারা আরো দুর্বল হয়ে পড়বে। কারণ ক্ষমা হলো সেই অস্ত্র যা শক্তিশালী মানুষই ব্যবহার করতে পারে। আর ধৈর্য, তাকে শান্তভাবে ধরতে শিখুন। সময় অতি বলবান, সে সব ঠিক করে দেবে। যারা অন্যকে কষ্ট দেয়, তারা কখনো সফল হতে পারে না। কারণ কর্মফল সবাইকেই পেতে হয়। তাই ভালো কর্ম করুন, তার ফল আপনার জন্য ভালোই হবে। সবশেষে আর একটি কথা বলি, শত্রুদের নিয়ে চিন্তা করার কিছু নেই। আপনি যদি নিজের শক্তিকে চিনতে পারেন এবং ক্ষমার শক্তি ব্যবহার করেন, তাহলে তারা নিজেরাই একদিন আপনাকে সম্মান করতে বাধ্য হবে। আজকের পর্বটি যদি আপনার ভালো লেগে থাকে, তাহলে একটি লাইক দিয়ে আপনার মূল্যবান মতামত আমাকে জানান। আপনার পরিচিতদের মধ্যে ভিডিওটি শেয়ার করবেন দয়া করে। সবাই ভালো থাকবেন। দেখা হবে পরের পর্বে। নমস্কার।